আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني فقد معي في الجنة وكان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তথাপি করেছো নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়াইল দারুল উলুম কওমি মাদ্রাসা কাজী সদর সরিষাবাড়ি জামালপুর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম প্রধান অতিথি সভাপতি সহসভাপতি সহ সম্মানিত মেহমানগণ আমার সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ যুবক ভাইয়েরা ছোট ছোট ফুলের পাপড়িরা আমার পর্দার অন্ত আড়ালে আমার মা ও বোনেরা সকলকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি
সকলেই মেহরবানি করে সালামের জবাবটা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর আয়োজন করার সুযোগ দিলেন। মহান প্রভুর দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? আল্লাহ, তাই না? বিশ্বনবী আখেরি জমানার পয়গম্বর এর দরবারে আমরা এখান থেকে দরুদ ও সালাম পেশ করি। যেই নবীর শাফায়াত ব্যতীত কিয়ামতের কঠিন ময়দানে এক কদম অগ্রসর হওয়ার সময় বা ক্ষমতা কারো থাকবে না, ওই নবীর দরবারে রওজা পাকে এখান থেকে সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মুজাহিদিনদের প্রতি তাদের রূহের মাগফিরাত কামনা করছে যারা তাদের গায়ে তাজা রক্ত বিলিয়ে এই দুনিয়া ইসলাম কায়েম করে গেছেন। আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলে আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অনেক জায়গায় হয়তো গুরুস্থান আছে, কবর আছে। আল্লাহ পাক ওই সকল কবরের বাসিন্দাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করুন, সবাই বলে আমিন। আমরা যারা এখানে উপস্থিত, যাদের পিতা মাতা যে জীবিত আছেন তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করুন, বলুন আমিন। যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে বেহেশতের মেহমান হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। At first, the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. সর্বপ্রথম মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইলাম আমার পক্ষ থেকে, যারা একটা সুন্দর আয়োজন করে আমাকে কিছু দিনের কথা বলার, কোরআন হাদিসের কথা বলার সুযোগ দিলেন। মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাইলাম। সেই সাথে তাদের আত্মার জন্য এবং তাদের জীবনের জন্য দোয়া করলাম। আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে ক্ষমা করে একই জান্নাতে থাকার যেন মেহমান হিসাবে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একদিন ছিলাম না, আরেকদিন বাবাজিরা থাকবো না, কথা ঠিক না বেঠিক বলেন? একদিন ছিলাম না, আরেকদিন কি থাকবো না, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। মানলেও সত্য, না মানলেও সত্য, বলেন ঠিক না বেঠিক বলছি? আল্লাহ কি বলেন কোরআন থেকে শুনেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের জীবনে কি এমন একটি সময় এসেছিল না যখন তোমাদের নাম দাম বলতে এই দুনিয়ায় কিছুই ছিল না, তোমার নাম বলতে কিছুই ছিল না, তোমাকে কেউ ডাকতো না? এমন একটি সময় কি তোমাদের এসেছিল না? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে বান্দারা আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটে জিন্দা করে দুনিয়ায় পাঠাইলাম।
আমি আবার তোমাদেরকে মৃত্যুদান করব, আবার তোমাদেরকে জীবিত করব হাসরের ময়দানে হিসাবের জন্য, এবং ওই পরওয়ারদিগারের দিকে তোমাদেরকে হাজির হতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, এখন দুনিয়াতে যে অবস্থা চলতেছে, মাহফিলটা চলতেছে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, তাই না? কি কেন্দ্র করে? মাদ্রাসা না মসজিদ? মাদ্রাসা, তাই না? একটা দাওয়াত দিই আপনাদেরকে, কেমন? বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, দুনিয়া থেকে জান্নাত তুমি কামাই করে নিও, দুনিয়া থেকে জান্নাত তুমি কামাই করে নিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। আমরা এই কাজটি করবার পাবো তো ইনশাল্লাহ, নাকি? দাওয়াতটা যে দিলাম আমরা একটা করে সন্তান এই ডুয়াইল দারুল উলুম কওমি মাদ্রাসায় দিব তো ইনশাল্লাহ। কি লাভ হবো দিলে শুনেন, আল্লাহ রসুল বিশ্বনবী বলেন, আপনার আলেম সন্তান যখন আলেম হবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনার সন্তান যখন আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে কবরের মধ্যে শায়িত করবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সন্তান আলেম বানানোর দরকার আছে কিনা নাই বলেন? এই যে আমি থাকি ময়মনসিংহ, অনেক মাদ্রাসা বাবাজিরা সকালবেলা মাঝে মাঝে হাঁটতে বাইর হই, দেখি এক একটা মাদ্রাসার ছাত্ররা লাইন দিয়া কি সুন্দর রাস্তার সাইড দিয়া হাঁটতেছে, মাথায় টুপি, মাথায় একটা সুন্দর পাগড়ি, মনে হয় রহমতের ফেরেশতাগুলি চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে হয় রহমতের ফেরেশতাগুলি চলতেছে। আর এটা জানেন, দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ, খালি বিজ্ঞানের যুগই না, এইটা দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন, ঠিক না বাবাজি? মোবাইল ফোনের যুগ। আমাদের বাবাজিরা বইয়া বইয়া মোবাইল এমন ভাবে চালায়, আজরাইলাইয়া সালাম দিলে ওর খবর হইতো না। কথা ঠিক বলছি না পেটি? আর দেখেন মাদ্রাসার ছেলেগুলির হাতে মোবাইল নাই, এরা কোরআন হাদিস শিখতেছে। জুড়ে বল আলহামদুলিল্লাহ। এই জন্য আমি প্রথমেই আমার আলোচনার শুরুতে আমি আমার বাবাজিদেরকে, মাদেরকে অনুরোধ করলাম একটা করে সন্তান এই মাদ্রাসায় পাঠাই আলেম বানাইবেন ইনশাল্লাহ। কিয়ামতের দিন আপনি আলেমের মা পিতা, আলেমের মাতা হইয়া মাথায় রাস মুকুট পরিয়া হাসরের ময়দানে দাঁড়াইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য খুলবো নাকি বন্ধ হবো? খুলবো না। আমরা কি দুনিয়ায় সুখে আছি নাকি মুসিবতে? কন্ত দেখি। মুসিবতে। এক ভাই বলছে মুসিবতে আছি। আসলে আমরা খুব একটা সুখে নাই, তাই না? আমরা একটু মুসিবতে আছি। দায়ী কারা এই জন্য? দায়ী কারা? আল্লাহ না আমরা দায়ী? বালা মুসিবত দেয় কারা? কেউ যা শুনে না শুনে কারা? কেউ যা দেখে না দেখে কারা? আল্লাহ। কেউ যা জানে না জানে কারা? তাইলে কোরআন থেকে শুনেন আল্লাহ কি বলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। There is no word that uttered by a man which was not written in a diary by an honorable writer. এমন কোন কাজ বান্দা করে না যা আল্লাহ দুইজন রাইটার দিয়া এই যে দুই কাঁধে লিপিবদ্ধ করে রাখতেছেন না। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ডায়েরিটা আল্লাহ খুইলা দিবে এবং আল্লাহ বলবেন কোরআনের কথা, ইকরা কিতাবা, বান্দা তোমার আমলনামা, তোমার লাইফ হিস্ট্রি তুমি পড়ো। কারণ আমি আল্লাহ যেহেতু আকামুল হাকিমিন, তোমার উপর কোনো বেইনসাফি করবার চাই না। আপনি আপনার আমলনামা পড়বেন এবং দেখবেন
আজকে 22শে নভেম্বর 2024 সাল এই যে ডুয়াইল একটা মাদ্রাসার মাহফিলের মাঠে বয়ে আছেন, আল্লাহরে কবেন আল্লাহ দেখছো আমি কই বইয়া রয়েছি, বলবেন এই কথাটা, আল্লাহ দেখছো আপনার ডায়েরিগুলি ফিতা টাইনা টাইনা আইতে এই ছবিটাও আসবে কিনা আসবে না বলেন, তখন আল্লাহকে কি বলবেন, আল্লাহ দেহ আমি কই বইয়া রয়েছি এই খাতিরে আমার মাফ করে দেওয়ার পাও না। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ তো উসিলাই খুঁজবে কেমনে বিশ্ব নবীর উম্মতদেরকে জান্নাত দেওয়া যায়, কথা কোন সুবহানাল্লাহ। আল্লাহ খালি উসিলাই খুঁজবে বিশ্ব নবীর উম্মতকে কেমন করে জান্নাতে দেওয়া যায় বেশি বেশি। আমি যদি সময় পাই বিশ্ব নবীর উম্মত হইয়া লাভ হয়েছে না লোকসান হয়েছে এই বিষয়ে একটা আলোচনা শোনামো, যদি কর্তৃপক্ষ আমাকে সময় দেয় আর কি কিছুক্ষণ ইনশাআল্লাহ। তো একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোনো মতে একটু চা খাই আনি, একটু মনে নিয়ে না কেউ কিছু বলাটা প্রবলেম করতেছে। লা ইলাহা, সবাই পড়ি, সবাই আওয়াজ বাইরে যায় না, কে মানুষ আবো কেমনে, এনের আওয়াজ বাইরে যাইতো যাতে ওটি ছুটতে এন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কেমন করে সুবিরে মন যে করে নাই বিছানা, এমন করে সুবিরে মন যে করে নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে বিশ্ব নবীর উম্মত করে পাঠাইছেন। আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি। তাইলে আমরা আল্লাহ যতক্ষণ আমরা আলোচনা শুনবো একটু আমলের নিয়তে শুনবো তো ইনশাল্লাহ, আমলের নিয়তে শুনবো তো। ওয়াজ কেন রাইখা যাবেন নাকি বাড়িতেও নেবেন? ওই যে নানা নাতি ওয়াজ শুনবার গেছিল, শুনছিলেন না? বক্তায় ওয়াজ করছে পুরুষ মানুষের হাটের উপরে কাপড় তোলা নিষেধ,